দেখব নবম এবং দশম শ্রেণীর পূর্বে আমরা দিয়েছি ক এবং খ। আজকে দেব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সিস্টেম। কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব আমরা সাধারণত জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের পাঁচটা সারণী সেটআপ করতে হবে। কি কি? শ্রেণীব্যক্তি, মধ্যমান xi, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি uy সমান xi মাইনাস a বাই h। তারপরে 5 নম্বরটা হচ্ছে fi uy। এখন শ্রেণীগুলো 30 থেকে 40, 41 থেকে 50 এইগুলো আমরা লিখব একবারে শেষ পর্যন্ত। তারপর আমরা সংখ্যাটা লিখব যে 6 8। গণসংখ্যা কোথায় আছে? এই যে এখানে আছে 4, তারপরে 6, তারপর 8 মানে 8, তারপর হচ্ছে 12, তারপরে হচ্ছে 9, 7, তারপর হচ্ছে 4। তাহলে শ্রেণী ব্যাপ্তি গেল, গণসংখ্যাটা গেল। এখান থেকে আমরা তুললাম এই যে শ্রেণী ব্যাপ্তি গুলো সিরিয়ালে আমরা তুললাম এখানে, আর গণসংখ্যাটা এই যে 4 6 8 12 9 7 4 সিরিয়ালে সাজালাম। এরপর মধ্যমান xi টা হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব? এই 31 আর 40 এই দুটো সংখ্যা, 31 এবং 40 এই দুটো সংখ্যা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। 31 আর 40 যোগ করলে কত হয়? 40 আর 30 70 71 হয়। 71 এর অর্ধেক করলে কত হয়? 35.5। তার মানে আমরা যোগ করব হচ্ছে 31 যোগ 40 ভাগ 2। 31 আর 40 হয় 71, 2 দিয়ে ভাগ করলে হয় 35.5। ঠিক আছে? তাহলে এখানে ব্যবধান হচ্ছে আমাদের 10, 31 থেকে 40 ব্যবধান 10 ব্যবধান। তাই আমরা এখানে 10 যোগ করতে করতে চলে যাব। 35 আর 10 কত হয়? 45.5। তারপর 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আমরা ক্যালকুলেটরে করব এটা। 31 থেকে 40 যোগ করব, করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে এটা বের হয়ে যাবে। তারপর আমরা আসি ধাপ বিচ্যুতি কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হলে দেখতে হবে এই যে এখানে গণসংখ্যার বড় মানটা দেওয়া আছে, এই মিডিল থেকে আমরা এখানে 0 দেব, এটাও 0 দেব, দিয়ে ঊর্ধ্বগামী হবে 0 থেকে 0 -1 -2 -3। নিচে আসবো, এটা হচ্ছে ধনাত্মক মান হবে, মানে প্লাস মান 0 1 2 3। এবার আমরা বলছে যে fi uy, মানে এটা হচ্ছে fi আর এটা হচ্ছে uy, এই দুইটা গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে হচ্ছে 3 4 12 মাইনাস থেকে যাবে 6 দুগুণে 12 বসলো, আর হচ্ছে -8 মানে 8 অক্ষে 8, আর শূন্যতে শূন্য আছেই, 9 অক্ষে 9, 7 দুগুণে হচ্ছে 14, 3 4 12। এই 12 আর এই 12 24, 24 আর 8 হচ্ছে এখানে আমরা পাশে একটু করে রাখি। 24 আর 8 হচ্ছে কত? 32, -32 করা লাগবে না, আমরা অন্য জায়গায় করে এটা বসাবো, কিন্তু দেখাই দিচ্ছি এখানে কিভাবে করতে হয়। 9 আর 14 হচ্ছে কত আসিফ? 9 আর 14 কত হচ্ছে? 13, 23, 23 আর 12 কত হচ্ছে? 35। তাহলে 35 থেকে 32 বাদ দিলে কত হচ্ছে? +3 হচ্ছে, তাই তো? এখানে আমরা এটা বসাবো না, এমনি জাস্ট বের করলাম, +3 হচ্ছে। তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে সামেশন fi uy সমান 3 বেরোলো, +3। আর এখানে গণসংখ্যাগুলো যোগ করব আমরা, যোগ করলে হচ্ছে 50। ঠিক আছে? এবার আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্রটা কি? আসিফ x বার সমান সমান a প্লাস সামেশন fi uy বাই n গুণ h। এই সূত্রটা আমরা গড়ের সূত্রটা মুখস্থ করে রাখবো। এখানে সমান সমান দিলাম। a কোথায় আছে আমাদের দেখতে হবে, যে এই যে গণসংখ্যার বড় মানটা ধরে আমরা এটা a দ্বারা প্রকাশ করব। 65.5 আমাদের a গড় বের হলো 65.5। সামেশন fi uy সমান বেরিয়েছে 3।
আর n সমান এই যে আমরা পেয়েছি 50, এখানে লিখব 50 গুণ h মানে ব্যবধান। কত ব্যবধান? এই যে আমাদের ব্যবধান 31 থেকে 40, 10 10 10 10 করে ব্যবধান, সব জায়গায় আমাদের 10 করে ব্যবধান। তাই আমরা h সমান লিখতে পারি 10। এবার আমরা এই যে 65.5 এখানে বসাই নেব, প্লাস 3 এর সাথে আমরা 10 এর গুণ করব, 30 হবে। তারপর হচ্ছে 50, আশেপাশে ক্যালকুলেটর রেডি করো, আছে 65.5 প্লাস আমরা 30 কে 50 দিয়ে ভাগ দেব, কত আসবে? সম্ভবত 0.6 ভাগ করে দেখো, আছে 65.5 আর 0.6 যোগ করো, কত হচ্ছে? 66.1। দেখো ভাগ করে দেখো কত আসছে, দেখো কুইকলি। ভাগ এই দুটা ভাগ করে পাচ্ছে আমরা 0.6, 65.5 এবং 0.6 যোগ করলে হচ্ছে 66.1। এই পয়েন্টের পর 1 আসলে এটা আমরা লিখব প্রায় পয়েন্টের কারণে। তাহলে আমাদের গড় বেরোলো কত হচ্ছে? 66.1। এটা হচ্ছে অ্যান্সার। সংক্ষিপ্ত গড় হয়ে গেল। পরবর্তীতে আমরা হয়তোবা বোর্ডে আর করতে পারবো না, ঘ নাম্বার আমরা খাতায় করে বহুভুজ, অজীব, আয়তলেখ দেখানো হবে পরবর্তীতে। ওকে।